চলছে একদিনের পুরুলিয়া ভ্রমণ পর্ব তেপান্তরের সঙ্গে। পক্ষীরাজ্যের ডানায় ভর করে উড়ে যাব আমরা, সঙ্গে আমি প্রিয়াঙ্কা। আজ আমরা দেখব চণ্ডী মন্দির। চণ্ডী মন্দিরের আগের এপিসোডগুলোতে আমি আপনাদের দেখিয়েছি বেরো পাহাড় এবং ডেলো পাহাড়। বেরো পাহাড়ের গায়ে অবস্থিত বেরো রাজবাড়ি। আজ চলে এসেছি কাশীপুর রাজাদেরই পৃষ্ঠপোষকতায় তৈরি একটি সুন্দর মন্দির। বেরো রাজবাড়ি থেকে মাত্র 5 মিনিটের দূরত্ব, চণ্ডী পাহাড়ের কোলে অবস্থিত চণ্ডী মন্দির। মনে হচ্ছে যেন সোনা দিয়ে মোড়া কোনো মন্দির। অসাধারণ তার প্রকৃতি, অসাধারণ তার সৌন্দর্য ও কারুকার্য। আমরা যেদিন গেছিলাম আকাশ ভর্তি মেঘ, তার কোলে ঠিক মনে হচ্ছিল যেন একটা সোনার মন্দির। চলুন দেখে নিই চণ্ডী মন্দির। বেরো রাজবাড়ি থেকে চণ্ডী মন্দির যাওয়ার পথে একটা সুন্দর জায়গা দেখে আমাদের চোখ আটকে যায়। দাঁড়িয়ে পড়ি সেখানে। দেখা যাচ্ছে দূরে চণ্ডী পাহাড়, তার কোলেই অবস্থিত কিনা চণ্ডী মন্দির। শোনা যাচ্ছে পাখির কলকাকলি, হাওয়ার আওয়াজ। অসাধারণ একটা প্রকৃতি, যা শুধু অনুভব করা যায়, ভাষায় প্রকাশ তার সম্ভব নয়। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা চণ্ডী পাহাড়, নিচে চণ্ডী মন্দির আছে। ওখানে এখন যাব। সুন্দর একটা স্পট পেয়ে এখান থেকে এখন ছবি তোলার জন্য আমরা নেমেছি। আমাদের পরের গন্তব্য চণ্ডী মন্দির। বিপরীতেই চণ্ডী পাহাড়। এটা ওঠা যায়, মানে রক ক্লাইম্বিংও করা হয় এতে। ঢুকছি চণ্ডী মন্দিরে। ও, আপনি এখানে চলে এসেছেন? এনার সাথে দেখা হয়েছিল সেই রাজবাড়িতে। রাজবাড়িতে আমরা ফটো তুলতে তুলতে উনি চলে এসেছেন এখানে। এটা কতদিনকার মন্দিরটা? এটাও রাজাদেরই তো? আচ্ছা, নতুন ভাবে এগুলো কি করা হয়েছে, রং করা হয়? বলি হয় এখানে চণ্ডী মাতা যখন তখন? এটা কোন সময় হয়? 16ই জানুয়ারি। তখন মেলা বসে? এখন তো হচ্ছে না নিশ্চয়, করোনার জন্য। ছোট করে হয়তো। সামনে পুকুর।
পাশেও একটা মন্দির তৈরি হচ্ছে, কিছুদিন পরে যারা আসবে তারা এটাও হয়তো দেখতে পাবে। এটাও একটা মন্দির হচ্ছে না পাশে, শিব মন্দির। লোকেশনগুলো খুব সুন্দর, একবারে পাহাড়ের গায়ে। এই পাহাড়টায় মানে এই পাহাড়টায় তো রক ক্লাইম্বিং হয় না, আর এমনি ওঠা যায়? মানে সিঁড়ি আছে না এমনি? তাহলে রাস্তা আছে কোন দিক দিয়ে? জঙ্গল হয়ে গেছে, শীতকাল ছাড়া এখানে ওঠা অসম্ভব। এতক্ষণ আপনাদের দেখালাম পুরুলিয়ার সম্পূর্ণ অফবিট একটা জায়গা, চণ্ডী মন্দির। পরের দিন আমরা দেখব চণ্ডী পাহাড় এবং তার কোলেই অবস্থিত সুখরাম বাবার আশ্রম। চণ্ডী মন্দির সম্পর্কে এটুকু বলতে পারি, এখানে আসলে আপনার মন অবশ্যই ভালো হয়ে যাবে। যারা আপনারা জয়চণ্ডী, বেরো এই দিকগুলো ঘুরতে আসছেন তারা অবশ্যই চণ্ডী পাহাড়, চণ্ডী মন্দিরে আসবেন। পাহাড়ের কোলে অবস্থিত এরকম একটা মন্দির না দেখলে বিশ্বাস করা যাবে না, এতটা সুন্দর। জানুয়ারি মাসের 15 তারিখে এখানে বড় করে পুজো হয় এবং এখানে মেলা বসে, তখনও আপনারা আসতে পারেন। থাকুন তেপান্তরের সাথে, এরকমই অফবিট জায়গা দেখার জন্য থাকুন প্রিয়াঙ্কার সাথে। পক্ষীরাজের ডানায় ভর করে উড়ে যাব আমরা। ধন্যবাদ, আজ এই পর্যন্তই। পরের দিন দেখব চণ্ডী পাহাড় ও সুখরাম বাবার আশ্রম।